চলুন আজ আমরা ডুব দিই সাইফাই অ্যাকশন ফিল্ম ট্রন এরেস এর জটিল গল্পের ভেতরে। এই পুরো গল্পের সব কিছু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিদ্ধান্ত ঘুরপাক খাচ্ছে শুধু একটা সংখ্যাকে ঘিরে, আর সেটা হলো ২৯ মিনিট। তো ঘটনাটা হলো, শেষ সিনেমার ৪০ বছর পর পৃথিবী এক বিশাল সমস্যার মুখে পড়েছে। সমস্যাটা কি? ডিজিটাল জগৎ থেকে আসা যে কোনো প্রোগ্রাম বা কোনো জিনিস বাস্তব জগতে এসে মাত্র ২৯ মিনিট টিকতে পারে, তারপর সোজা কথায় তারা ধ্বংস হয়ে যায়। এটা তাদের জন্য একটা জীবন মরণের কাউন্টডাউন। আর ঠিক এই ২৯ মিনিটের বাধাটা ভাঙার জন্যই দুটো বিরাট কর্পোরেট জায়েন্ট, বলতে পারেন একটা জীবন মরণ খেলায় নেমে পড়েছে। একদিকে আছে এনকম, যাদের সিইও হলেন ইভ কেম। তাদের লক্ষ্যটা কিন্তু বেশ ভালো। ওরা চাইছে ডিজিটাল জীবনকে বাস্তব জগতে স্থায়ীভাবে নিয়ে আসার একটা টেকসই উপায় বের করতে। আর অন্যদিকে সেখানে আছে নির্দয় ডিলিঞ্জার কোম্পানি, যার মাথায় আছে জুলিয়ান ডিলিঞ্জার। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক এই টেক রেস জিততে হবে। ঠিক এই সময়ে আলাস্কার একদম প্রত্যন্ত গবেষণাগারে ইভ এমন কিছু একটা খুঁজে পায় যার জন্য সবাই হন্যে হয়ে ঘুরছিল। সে কিংবদন্তি কেভিন ফ্লিনের প্রায় ভুলে যাওয়া গবেষণার মধ্যে একটা সমাধান খুঁজে পায় আর বানিয়ে ফেলে একটা ডিজিটাল কমলালেবুর গাছ, যেটা কিনা ওই ভয়ঙ্কর ২৯ মিনিটের সীমা পার করেও টিকে থাকে। হ্যাঁ, সে আবিষ্কার করে ফেলেছে দ্য পার্মানেন্ট কোড। কিন্তু এত বড় একটা আবিষ্কারের সাথে সাথেই তার উপর নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ। ইভের এই সাফল্যের খবরটা জুলিয়ান ডিলিঞ্জারের কানে পৌঁছানো মাত্রই সে আর দেরি করে না। সে তার সবচেয়ে আধুনিক আর শক্তিশালী প্রোগ্রাম এরেসকে পাঠিয়ে দেয় ওই পার্মানেন্ট কোড চুরি করার জন্য, কারণ সে জানে এই কোডটাই ডিজিটাল জগতের ভবিষ্যৎ ঠিক করে দেবে। এরপর যা শুরু হয় তা এক কথায় রুদ্ধশ্বাস একটা ধাওয়া। এরিস প্রথমে ডিজিটালি অ্যাটাক করে, কিন্তু সফল হতে পারে না। তখন জুলিয়ান এক মারাত্মক চাল চালে। সে এরিস আর অ্যাথেনা নামের আর একটা প্রোগ্রামকে সরাসরি বাস্তব জগতে পাঠিয়ে দেয়, আর তাদের হাতে সময় সেই একই, মাত্র ২৯ মিনিট। একটা পরিত্যক্ত বন্দরে ইভ যখন একদম কোণঠাসা, তখন তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। একদিকে নিজের জীবন, আর অন্যদিকে মানবতা আর ডিজিটাল জগতের ভবিষ্যৎ। সে দ্বিতীয়টাই বেছে নেয়। কোডের একমাত্র কপিটা সে ভেঙে ফেলে, আর ঠিক সেই মুহূর্তে এরিস আর অ্যাথেনার সময়ও ফুরিয়ে যায়। কিন্তু ভাবছেন এখানেই শেষ? একদমই না। গল্পে এমন একটা মোড় আসে যা কেউ কল্পনাও করতে পারেনি। কোডটা হয়তো জুলিয়ান পায়নি, কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। সে একটা লেজার দিয়ে ইভকে ডিজিটাইজ করে ফেলে, আর তাকে সরাসরি নিজের সিস্টেম গ্রিডের ভেতরে বন্দি করে নেয়। আর গ্রিডের ভেতরে গিয়ে লড়াইটা আর শুধু টেকনোলজির থাকে না, এটা হয়ে ওঠে অনেক বেশি ব্যক্তিগত। এবার জুলিয়ান এরিসকে একটা নতুন আর ভয়ঙ্কর নিষ্ঠুর আদেশ দেয়। সে বলে ইভ স্মৃতি থেকে কোডটা বের করে আনতে, কিন্তু এই প্রক্রিয়াটা এতটাই মারাত্মক যে এতে ইভের অস্তিত্বই মুছে যেতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, বাস্তব জগতের ওই কয়েকটা মুহূর্ত এরিসের মধ্যে কিছু একটা বদলে দিয়েছে। ওর মধ্যে বিবেকের জন্ম হয়েছে। নিজের সৃষ্টিকর্তার এই অমানবিক নির্দেশ দেখে ও বিদ্রোহ করে। ইভকে আঘাত করার বদলে ও গোপনে ওর সাথে একটা চুক্তি করে। চুক্তিটা সহজ, মুক্তির বিনিময়ে কোড। কিন্তু এই জোটটা শুরু হতেই না হতেই পরীক্ষার মুখে পড়ে, কারণ এরিসের এই বিদ্রোহের কথা জুলিয়ানের কানে পৌঁছে দেয় অ্যাথেনা। জুলিয়ান তখন আরও নির্দয়। অ্যাথেনাকে প্রমোশন দেয় আর আদেশ দেয় বিশ্বাসঘাতক এরিসকে সিস্টেম থেকে পুরোপুরি ডিলিট করে দিতে। তো এরিস আর ইভ মিলে কোনো মতে ডিলিঞ্জারের সিস্টেম থেকে পালায়। তাদের লক্ষ্য এখন এনকম, যেখানে তাদের শেষ লড়াইটা লড়তে হবে। আর সেখানে বন্ধু শত্রু দুপক্ষই অপেক্ষা করছে। ওদের ফাইনাল প্ল্যানটা আসলে দুটো ভাগে ভাগ করা। একদিকে এরিসকে ঢুকতে হবে এনকমের একটা অনেক পুরনো সিস্টেমে, কেভিন ফ্লিনের কোডের কোনো ব্যাকআপ খুঁজে বের করার জন্য। আর অন্যদিকে বাস্তব জগতে ইভ আর তার টিমকে ঠেকিয়ে রাখতে হবে ভয়ঙ্কর অ্যাথেনাকে। কমান্ড পেয়ে অ্যাথেনার আর কোনো নৈতিকতার বালাই থাকে না। সে লড়াইটাকে একটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যায়। সে বাস্তব জগতে একটা আস্ত ডিজিটাল যুদ্ধ জাহাজ টেলিপোর্ট করে নিয়ে আসে, আর চারদিকে ধ্বংসলীলা চালায়।
তো একদিকে যখন ইভের টিম ডিলিঞ্জারের সার্ভার হ্যাক করে অ্যাথেনাকে দুর্বল করার চেষ্টা করছে, ঠিক তখনই অন্যদিকে সেই পুরনো গ্রিডের গভীরে এরিস শুধু কোডটা খুঁজে পায় না, সে খুঁজে পায় খুদ সৃষ্টিকর্তা কেভিন ফ্লিনের একটা ডিজিটাল প্রতিচ্ছবিকে। আর ঠিক সেই মুহূর্তে যখন অ্যাথেনা প্রায় ইভকে ধরেই ফেলেছে, তখনই ইভের টিমের হ্যাকটা সফল হয়। ডিলিঞ্জারের সার্ভার ক্র্যাশ করে, আর তার সাথে সাথেই বাস্তব জগতে থাকা অ্যাথেনা আর তার পুরো বাহিনী সিস্টেম থেকে চিরতরে মুছে যায়। তো লড়াই শেষ, অ্যাথেনার ডিজিটাল হুমকি তো মুছে গেল, কিন্তু সে যে ধ্বংসলীলা চালিয়েছে, তারপর পৃথিবীটা আর আগের মতো নেই। একটা নতুন বাস্তবতার মুখোমুখি সবাই, যা চিরদিনের জন্য বদলে গেছে। এই লড়াইয়ের পর প্রধান চরিত্রদের প্রত্যেকের জীবনেই একটা বড় পরিবর্তন আসে। জুলিয়ান ডিলিঞ্জার, সে ধরা পড়ার আগেই নিজের চেতনাকে তার নষ্ট হয়ে যাওয়া সিস্টেমে আপলোড হয়ে পালিয়ে যায়। ইভ কিমের হাতে এখন পার্মানেন্ট কোড, আর এরিস, সে এক নতুন যাত্রায় বের হয়। কিন্তু ভাববেন না, গল্প এখানেই শেষ। একটা পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় গ্রিডের মধ্যে বন্দি জুলিয়ান একটা অদ্ভুত নতুন আইডেন্টিটি ডিস্ক খুঁজে পেয়েছে, আর মনে হচ্ছে সে ধীরে ধীরে সম্পূর্ণ অন্য কিছুতে রূপান্তরিত হচ্ছে। আর এই শেষ দৃশ্যটা আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন একজন মানুষ একটা প্রোগ্রামে পরিণত হয়, তখন ঠিক কী হয়? এই প্রশ্নটাই আসলে ট্রন সিরিজের ভবিষ্যতের জন্য একটা নতুন দরজা খুলে দেয়।